125 টাকা কিনি, আপনি বিক্রি করবেন 260 টাকা। 126 কিনে 275 টাকা, 126 টাকায় কিনে 275 টাকা। 30 পিসের দাম 150 টাকা। খুচরা বিক্রি উঠবে 300 টাকা। খুচরা 300। ও মাই গড, কি বল, পিসের দাম মাত্র 110 টাকা। 40 পিসের দাম 110 টাকা। আচ্ছা। এটা খুচরা বিক্রি উঠবে 200 টাকা। খুচরা 200 টাকা। জি জি। এখন এই যে ছাতা, জেন্টস ছাতা, এটা এখন বর্তমানে আপনার একটু দাম বাড়ছে। বাচ্চাদের একটা জনপ্রিয়, কিন্তু জনপ্রিয়। এখানে চায়না জেন্টস আছে। আচ্ছা, চায়না জেন্টস চকলেট। জি। এটা হলো আপনার 150 টাকা, হলো 30 পিসের দাম। 30 পিসের দাম 150 টাকা। খুচরা বিক্রি উঠবে 300 টাকা। খুচরা 300। ও মাই গড, কি বলেন ভাই, 150 টাকা। জি। এরপরে মনে করেন আপনার এই আমার কাছে আছে আচার আইটেম আছে। আচার আইটেম। জি। 40 পিসের দাম মাত্র 110 টাকা। 40 পিসের দাম 110 টাকা। এটা খুচরা বিক্রি উঠবে 200 টাকা। খুচরা 200 টাকা। জি জি। ডাবল লাভ। 200 টাকা, ডাবল লাভ। এরপর আমার কাছে আছে আপনার মনে করেন ইউজ পরিমাণে, আল্লাহর রহমতে ইউজ পরিমাণ আইটেম আছে। কিছু মনে করেন আবার চায়না একটা চকলেট আছে। আচ্ছা, চায়না চকলেট। এটা হলো আপনার 230 টাকা 21 পিস। 21 পিস 230 টাকা, অর্থাৎ 10 টাকা পিস পড়বে। খুচরা বিক্রি উঠবো 30 টাকা। এখানে গায়ে কিন্তু 30 টাকা লেখা আছে। আচ্ছা, রেট দেওয়া আছে 30 টাকা। 30 টাকা প্রতি পিস 30 টাকা। জি জি। আচ্ছা আচ্ছা। এরপর আপনার আমার কাছে আছে মনে করেন শ্যাম্পুর পানি। আচ্ছা, এটা হলো মাত্র 6 টাকা পিস। মাত্র 6 টাকা পিস। এটা কার্টনে থাকে 500 পিস। এটা বর্তমানে এখন ঈদের জন্য বেস্ট। আচ্ছা, এটা কত করে পিস বিক্রি করতে পারবে? এটা বিক্রি করে 30 টাকা। 30 টাকা আমাদের ঢাকার ভিতরে। আচ্ছা, ঢাকার ভিতরে 30 টাকা করে বিক্রি করতে পারবে। জি জি। আচ্ছা, তাহলে গ্রামে তো মনে হয় যে আরো বেশি বিক্রি হবে। আরো বেশি বিক্রি হবে। আচ্ছা আচ্ছা। এরপরে আমার কাছে আছে মনে করেন আপনার কস্টিপ আছে। এক নাম্বার কস্টিপ আছে 162 টাকা। এটা হলো 125 টাকা ডজন। 125 টাকা ডজন। হ্যাঁ, 125 টাকা। আবার এক নাম্বারটা আছে 162। আচ্ছা, আবার বেস্ট একটা মাল আছে আপনার মাত্র 82 টাকা। মাত্র 82 টাকা। দুই সেটটা কোয়ালিটি আছে আমার কাছে। এগুলো খুচরা কত পড়ে? এটা খুচরা বিক্রি হয় 30 টাকা 25 টাকা। আচ্ছা, আর কেনা পড়ে কত? কিনা পড়ে মনে করেন আপনার 10 টাকা 10 টাকা 13 টাকা 9 টাকা এভাবে বিক্রি হয়। আচ্ছা, ঠিক আছে। এরপর আপনি মনে করেন আপনার এই পানি টেপ আছে মনে করেন আপনার এই ডজন হলো মাত্র 18 টাকা। 18 টাকা 5 টাকা দামের ডজন। 60 টাকা। আচ্ছা, আমার থেকে নিবে 18 টাকা, খুচরা বিক্রি উঠবে 60 টাকা। আচ্ছা, কথা বুঝছেন? 10 টাকা দামের তো আছে, 5 টাকা দামের তো আছে। আচ্ছা। এরপর আমার কাছে আছে আপনার ইউজ পরিমাণে আপনার বেলিট আইটেম আছে। বেলুন আইটেম আছে। আচ্ছা, এই ভালো মাল, এটা খুব লাভ হয় ভালো। যেমন এগুলো কি রকম বিক্রি হচ্ছে? এটা ভাই আমার থেকে নিবে হলো 50 টাকা পাতা। 50 টাকা পাতা। 50 টাকা। আচ্ছা, 20 পিস আছে এখানে। 20 পিস। তো খুচরা বিক্রি করবে 100 টাকা। মানে আমার থেকে নিবে 50 টাকা নিবে। কিনে 100 টাকা বিক্রি। 100 টাকা বিক্রি। আবারো ডাবল লাভ। জি। আপনার দোকানে তো ভাই সবকিছুরই ডাবল লাভ। না, আসলে আলহামদুলিল্লাহ আপনার কাছে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাকে মনে করেন মাল কেনার কাছে সব। আচ্ছা, আমি তো ভাই কন্টিনিউ কিনি, মনে করেন অনেক মাল কিনি। আচ্ছা, যদি খুচরা মাল কিনি তাহলে আমরা ওভাবে সেল করতে পারবো না। আচ্ছা। আমার আল্লাহর রহমতে আপনাদের সারাক্ষণ ব্যস্ত থাকি। এখন কয়টা বাজে? এখন মনে করেন আপনার রাত বাজে 8টা বাজে গেছে। কিন্তু দেখা যায় তারাবির এখনো খবর নাই। যাক, আমি পড়বো নামাজ, কি দেখবো আমরা। এরপর মনে করেন আপনার এই ইনো ইনো, এটা খুচরা বিক্রি উঠবে 450 টাকা। আচ্ছা, খুচরা 450। জি। পাইকারি কত? আমার থেকে নিবে হলো মাত্র 70 টাকা। কি বলেন ভাই, 70 টাকার মাল 450 টাকা সম্ভব কোনদিন? জি। এটা পাইকারি দিতে পারবে 150 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর আবার এই যে প্যান বুনবুনি আছে। আচ্ছা, এগুলো হলো প্যান, খেলনা প্যান। তারপরে ভিতরে আবার ওই যে বুনবুনি আছে। হ্যাঁ, খেলনা। আচ্ছা, টিকরি গান্ডা। আচ্ছা, এটা আমার থেকে নিবে হলো 115 টাকা। বাচ্চাদের খেলনা না? জি। 250 টাকা বিক্রি উঠবে। আচ্ছা, 50 টাকা নিয়ে 250 টাকা বিক্রি। না, এটা হলো 115 টাকা। আচ্ছা, 115 টাকা কিনা 250 টাকা বিক্রি করবে। 250 টাকা বিক্রি। এখানে 30 পিস আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। এরপর আপনার মনে করেন আপনার গুল আছে, সাইগুল আছে। 720 টাকা গুরুশ। আচ্ছা, 720 টাকা গুরুশ আপনারা নিয়ে এটা সেল করতে পারবেন। আমার কাছে আপনার ইউজ পরিমাণ এই যে একটা মাল আছে আপনার গিফট বক্স। আচ্ছা, ভিতরে নমুনা টাকা আছে। টাকা মাত্র 100 টাকা। কি বলেন ভাই? জি, এটা নতুন আইটেম, মাত্র 100 টাকা। ভিতরে আইটেম আছে 5 থেকে 6টা আইটেম আছে। আচ্ছা, 5 থেকে 6টা আইটেম ভিতরে।
জি 250 টাকা বিক্রি উঠবে, আমার থেকে নিবে হলো মাত্র 100 টাকা, ঠিক আছে। আচ্ছা এরপরে মনে করেন আপনি বার্মিজ আইটেম, সেভেন বার্মিজ আইটেম হলো 30 টাকা। এগুলো মেয়েরা খুব পছন্দ করে, মেয়েরা খুব পছন্দ করে। এটা আসলে পাইকারি নিয়ে সেল দিতে পারেন বস্তায় বস্তায়, কথা বুঝছেন। আমার কাছে আইটেমের অভাব নাই, অনেক আইটেম রয়েছে। এরপরে ট্যাং আছে, যে টানো ট্যাং আছে। আচ্ছা একটু এদিকে দেখেন, টানো ট্যাং আছে মনে করেন এখন বর্তমানে 880 টাকা কার্টন। আচ্ছা এটা আমি কিন্তু সিজনও মনে করেন 900 টাকা বিক্রি করছি। আচ্ছা 900 টাকা বিক্রি। আমার কিছু পার্সোনাল কাস্টমার আছে 800 500 কার্টন 200 কার্টন এভাবে করে সেল করছি। আচ্ছা আমার কাছে আবার কিছু আমরা আইটেম আছে, আপনার সুপার গ্লু আইটেম আছে, সুপার গ্লু টাকা পাতা। হ্যাঁ এটার মধ্যে 45 টাকা পাতা আছে, 70 টাকা আছে। কালো সুপার গ্লু আছে, আচ্ছা ওটা হলো 105 টাকা। আচ্ছা ঠিক আছে। তো আমার কাছে যারা ইনশাল্লাহ আসবেন, আমি যথেষ্ট পরিমাণে ভাই হিসেবে আপনাদেরকে আমি সুন্দর করে মালটাল প্যাকিং করে দেবো। আচ্ছা আর আমার কারণে মনে করেন আল্লাহর রহমতে আপনার কোনো সমস্যা হইব না, যে ভাই বাটপারি মনে করেন মাল কম দেয় কিনা। ঠিক আছে, যদি কম দেয় তাহলে আমার সিসি ক্যামেরা আছে। আচ্ছা আপনি আজকে মাল দিলে সর্বোচ্চ 2 দিন পরে আমার সুন্দর করে মালটা বুঝে নিবেন, বুঝে নিয়ে আমার নক করবেন। আমি সিসি ক্যামেরাতে চেক করি, আমি আপনাকে বলে দিতে পারবো ইনশাআল্লাহ। মানে কাস্টমার আসলে কোনো সমস্যা পড়বে না? না না, ইনশাআল্লাহ আশা করি সমস্যা পড়বে না। আবার অনেকজনে বলে যে ভাই এই মনে করেন আমরা আসলে চকে যাব কিংবা অনেক টাকা খরচ। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই ব্যবসা করার জন্য মানুষ ইন্ডিয়া যায়, চায়না যায়। তা আমি বলবো আপনার কাছে 20,000 টাকা অনেক কিছু, কিন্তু দেখা যায় আমার কাছে কিছু না। কিন্তু আপনি ঢাকা চক বাজার ফার্স্ট টাইম আসেন, এসে আপনি নিজে দেখে শুনে যান। পরে যদি আপনি আমাকে মনোভক্তি হয় যে না এই ভাই আমি 50,000 টাকা দিল, আমার কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আপনি ফোনে মাল অর্ডার দিবেন, ব্যাংক অ্যাকাউন্ট আছে, বিকাশ আছে, আপনি টাকা পাঠিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি মাল পাঠিয়ে দিব। সারা বাংলাদেশের মধ্যে খাগড়াছড়ি, রামগড়, তারপরে বোর্ড ডিস্ট্রিক্টের কিশোর, মানে সারা বাংলাদেশের মধ্যে আমাদের মাল সেল করি আমরা। মানে আপনাদের এই দোকান থেকে সারা বাংলাদেশে মাল? সারা বাংলাদেশে, আমাদের চকবাজার থেকেই তো সারা বাংলাদেশের মধ্যে মাল যায়। জি 64 জেলা, 64 জেলার মধ্যে মাল যায়। তো আপনারা আসলে ব্যবসা করেন, আসেন, ইনশাল্লাহ ভাই হিসেবে আপনাদেরকে আমি যথেষ্ট হেল্প করব। ভাই আপনাদের দোকানের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন। আমি দোকানের অ্যাড্রেসটা আসলে অনেকজনের জানা আছে, তারপরও আমি বলবো যে ঢাকা চক বাজার, ঢাকা চক বাজার, বেগম বাজার, ফয়েজ ম্যানশন 2/1 সুবাইতে স্টোর, মার্কেটে ঢুকতে ডাইন পাশে আমার দোকান। আমার মোবাইল নাম্বার স্ক্রিনে থাকবে, ইমো নাম্বার, মোবাইল নাম্বার। কেউ যদি আমাকে মোবাইল নাম্বারে না পান, তাহলে আমি মনে করি অবশ্যই ইমোতে আপনারা ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে নক করবেন, তাহলে ইনশাল্লাহ আমাকে পাবেন।